আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ ধারে ও দূরে যে যেখান থেকে ভিডিওটি অন করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি তার শিরোনাম একটুখানি মিষ্টি হাসি। পারিবারিক জীবনে প্রফুল্ল মুখ ও মিষ্টি হাসির সহিত মিষ্টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মিষ্টি হাসি স্বামী স্ত্রীর মাঝে মহাব্বত বাড়িয়ে দেয়। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া, পারস্পরিক কত মনোমালিন্যতা, কত গীবত খোঁজ নিয়ে দেখিলে দেখা যাবে যে এই সবের মূল কারণ হইল প্রফুল্ল মুখ ও পারস্পরিক মিষ্টি হাসির অভাব। পারিবারিক অভাব অনটন ও অত্যাধিক পরিশ্রমের কারণে স্ত্রীর মেজাজ সীমা ছাড়াইয়া গিয়াছে, কিংবা স্বামীর মেজাজে হঠাৎ করিয়া আগুন ধরিয়া গিয়াছে। এমত অবস্থায় যিনি আক্রান্ত হইলেন তিনি যদি ধৈর্য ধরিয়া একটুখানি মিষ্টি হাসি দিয়া কথা বলেন, তা হইলে দেখিতে পারিবেন যে সংসারটা পারিবারিক ভূমিকম্পন থেকে রক্ষা পাইয়া অনেক অশুভ অঘটন থেকে মুক্ত থাকিবে। ওহে পুরুষগণ, মনে করুন আপনি একজন গরিব মানুষ, অর্থনৈতিক আপনার তেমন সামর্থ্য নেই, তাই রীতিমতো স্ত্রীর চাহিদা পূরণ করিতে পারেন না। স্ত্রী সারাদিন ঘর সংসারের কাজকর্মে ব্যস্ত থাকেন, আর ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে থাকিলে তো কষ্টের শেষ নাই। তাছাড়া রান্না বান্না করিতে গিয়া যথা সময়ে বাজার নাই, আর থাকিলেও তাহা পরিমাণ মতো নহে। এমত অবস্থায় যদি আপনি ঘরে আসার পর প্রফুল্ল মুখে একটুখানি মিষ্টি হাসি দিয়া আপনার স্ত্রীর শুকরিয়া আদায় করেন, যদি বলিতে পারেন, আহা সারাদিন ধরিয়া তুমি কতই না কষ্ট করিয়াছ, তা হইলে দেখিতে পারিবেন যে এত কষ্টের পরেও আপনার স্ত্রীর মনে প্রশান্তি আসিবে এবং পারস্পরিক সম্পর্কে ফাটল ধরা তো দূরের কথা, বরং দিন দিন উভয়ের মাঝে মধুর সম্পর্ক দৃঢ় হইতে থাকিবে। এইবার নারীদের উদ্দেশ্যে বলিতেছি, ওগো নারীগণ, মনে রাখিও তোমার স্বামী বাহিরে থেকে পরিশ্রম করিয়া ঘরে আসিলে তুমি যদি একটু মিষ্টি হাসি সহকারে সালাম দিয়া তাহাকে বরণ করিয়া লও, তবে দেখিতে পারিবা যে তোমার স্বামীর যাবতীয় ক্লান্তি অবসাদ কাটিয়া যাইবে এবং তোমার একটুখানি মিষ্টি হাসিতে মনে প্রশান্তি পাইবেন। আর স্বামী ঘরে ঢুকিবার সাথে সাথেই যদি তুমি মুখখানা ভার করিয়া গাল ফুলাইয়া ৫-৭টা কৈফিয়ত তলব করো, আর শেষ পর্যন্ত বলিয়াই বসো যে তোমার ঘরে আসিয়া সারা জীবন কোনো আরাম পাইলাম না, কথা কাটাকাটি করিতে করিতে তুমি আল্লাহ, রসুল, মা বাবা সহ বিবাহের উকিলকে দায়ী করিয়া অনেক অশালীন কথাই বলিয়া বসিলা, তা হইলে শান্তি নামক নেয়ামতটি তোমার ঘরে কিভাবে থাকিতে পারিবে? তোমার স্বামীকে এইভাবে জ্বালাতন করিলে পারিবারিক মধুর পরিবেশ নষ্ট হইয়া অশান্তির আগুন জ্বলার জন্য তুমি ছাড়া আর কে দায়ী হইবে? এই কারণেই তো বলিয়াছি যে পারিবারিক জীবনে প্রফুল্ল মুখ ও মিষ্টি হাসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দম্পতির জীবনে যথার্থ শান্তি ও প্রফুল্লতা দান করুন। আমিন সুম্মা আমিন।